সাল 1976। সেবার আকাশবাণী রেডিও সেন্টার থেকে বলা হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া এবছর শোনানো হবে না। একটি নতুন মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হবে এবছর, আর তাতে চণ্ডীপাঠ করবেন সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার। সেই শুনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কি কষ্ট পেয়েছিলেন, নাকি কষ্টের কারণ ছিল অন্য কিছু? মহালয়ার আগের দিন মহানায়ক উত্তম কুমার পৌঁছে গিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে। সেদিন কি উপদেশ দিয়েছিলেন বীরেনবাবু? আসুন আজকের পর্বে মহিষাসুরমর্দিনীর ইতিহাস নিয়ে জানা যাক। তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। 1990-এর দশকের দিকে যারা জন্মগ্রহণ করেছেন তারাও মহালয়ার ভোরে রেডিওতে মহালয়া শোনার আনন্দ উপভোগ করেছেন। তারপর কালের হাত ধরে অডিও ক্যাসেট সিডি পেরিয়ে আজ বাঙালি মহালয়া শোনে সোশ্যাল মিডিয়ায়। শোনার মাধ্যম পরিবর্তন হলেও মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের গুরুত্ব এতটুকুও কমেনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর কণ্ঠে দেবী আগমনের বার্তা না শুনলে আজও বাঙালিদের দুর্গাপূজার আমেজটাই আসে না। এই কণ্ঠই আমাদের বলে দেয়, দুঃখ চিন্তা বিদ্বেষ ভুলে আসুন দেবী মহামায়ার আগমনের প্রতীক্ষা করি। 1932 সালে প্রথম অনুষ্ঠানটির পথ চলা। বাণীকুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্যের মাথায় প্রথম ভাবনাটি আসে। দুর্গাপূজা নিয়ে তিনি একটি নতুন অনুষ্ঠান করার চিন্তাভাবনা করেন। বাণীকুমার স্ক্রিপ্ট তৈরি করে ফেললেন। অপরদিকে পঙ্কজ কুমার মল্লিককে সঙ্গীত পরিচালনার ভার দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো চণ্ডীপাঠ কে করবে? আকাশবাণীর তৎকালীন অনুষ্ঠান পরিচালক নৃপেন্দ্রনাথ মজুমদার সমস্যার সমাধান করে দিলেন। বললেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেই এই দায়িত্ব দেওয়া হবে। সদ্য রেলের চাকরি ছেড়ে রেডিও স্টেশনে যোগ দিয়েছেন বীরেনবাবু। প্রশ্ন উঠল, তিনি তো ব্রাহ্মণ নন, তার গলায় চণ্ডীপাঠ কি গ্রহণ করবেন শ্রোতারা? সেই প্রশ্নেরও সমাধান করে দিলেন নৃপেন্দ্রনাথ। বললেন, নানা রকম বাদ্যসঙ্গতে যারা থাকবেন তারা তো বেশিরভাগই ভিন্নধর্মী। শিল্পকর্মে জাতপাত না থাকাই ভালো। আমাদের সকলের উচিত অনুষ্ঠানের দিকে ফোকাস করা। অবশেষে মহালয়া 1932 সালে প্রত্যুষ নামে মহাষষ্ঠীর দিন সকালে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। পরের বছর 1933 সালে তা সম্প্রচারিত হয় প্রভাতী অনুষ্ঠান নামে। 1936 সালে সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহিষাসুর বধ। এরপর 1937 সালে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহিষাসুরমর্দিনী, যে নামটি আজও চলে আসছে। এবার ঠিক করা হলো মহালয়ার দিন খুব ভোরে মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আবার প্রশ্নের মুখে পড়ল অনুষ্ঠানটি। অত ভোরে কেউ কি মহিষাসুরমর্দিনী আদেও শুনবেন? একটি যুক্তির ওপর ভর করে সিদ্ধান্ত নেওয়া হলো শ্রোতারা অবশ্যই শুনবেন। কি ছিল সেই যুক্তি? তা হলো, বাঙালি বছরের অন্য দিনগুলি ঘুম থেকে দেরি করে উঠলেও মহালয়ার দিনটি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য খুব ভোরেই বিছানা ছাড়ে। একদিকে পিতৃপক্ষের বিদায়, অপরদিকে দেবীপক্ষের শুভাগমন মিলেমিশে একাকার করে দেবে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। মহালয়ার আগের দিন রাতে শিল্পীরা পৌঁছে যেত আকাশবাণীতে। রাত 2টোর দিকে একটি গাড়ি এসে পৌঁছত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। সেই গাড়ি চেপে বীরেনবাবু পৌঁছে যেতেন রেডিও স্টেশনে। খুব ভোরে স্নান সেরে সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে পড়তেন চণ্ডীপাঠের উদ্দেশ্যে। এইভাবেই লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হতো মহিষাসুরমর্দিনীর। 1960-এর দিকে রেকর্ডিংয়ের ব্যবস্থা চালু হলো। তখনও নিয়ম করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পৌঁছে যেত রেডিও স্টেশনে। যতক্ষণ অনুষ্ঠান চলত তিনি নিজে ওখানে উপস্থিত থাকতেন। 1966 সালে মহিষাসুরমর্দিনীর যে রেকর্ডিংটি হয়েছিল, সম্ভবত আজও আমরা সেই রেকর্ডিংটিই শুনি। 1976 সালে আকাশবাণী মহালয়ার একটি নতুন রেকর্ডিং করার সিদ্ধান্ত নেয়। তা জানানো হয়নি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে। মনে একটি চাপা দুঃখ নিয়ে তিনি বলেছিলেন, আমি কি কখনো নতুন কিছু করতে বাধা দিয়েছি? কিন্তু ওরা একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধটুকু করল না। 1976-এ মহালয়ার নতুন নামকরণ করা হলো দুর্গা দুর্গতি হারিণী। চণ্ডীপাঠে মহানায়ক উত্তম কুমার, সঙ্গীত পরিচালকের দায়িত্ব দেওয়া হলো হেমন্ত মুখোপাধ্যায়কে, আর গানে রাখা হলো লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্নাদের মতো একগুচ্ছ তারকা। মহালয়ার আগের দিন উত্তম কুমার ছুটে এসেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। তিনি বলেছিলেন, আমি করতে চাইনি। বীরেনবাবু সেই দিন মহানায়ককে আশ্বস্ত করে বলেছিলেন, পুরাতন যাবে, নতুন আসবে, এই তো কালের নিয়ম। আপনি একদম ভাববেন না, আমি আপনার পাশে আছি। মহালয়ার ভোরে সঠিক সময়ে দুর্গা দুর্গতি হারিণীর সম্প্রচার শুরু হলো। রাজ্যবাসীর বিক্ষোভের মুখে পড়ল অনুষ্ঠানটি। ফোনের পর ফোন আসছে আকাশবাণীতে, আর বলা হচ্ছিল এই অনুষ্ঠানটিকে বন্ধ করে দেওয়ার জন্য। রাস্তায় রাস্তায় পোস্টার পড়ে গেল। আকাশবাণী ভাঙচুর হলো। অবস্থার বেগতিক দেখে ঘোষণা করল
মহাষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী পুনরায় সম্প্রচার করা হবে। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।